আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আরও দু একটা ইনফরমেশন বলি এবং কথা শেয়ার করি আপনাদের সাথে। মধ্যপ্রাচ্যে আমেরিকা তার আরেকটি বৃহৎ যুদ্ধ জাহাজ জর্জ ডব্লিউ বুশ সিনিয়র সেটাকে নিয়ে হাজির করে হয়েছে। এর আগে থেকেই তো আব্রাহাম লিঙ্কন ছিল এবং জেরাল্ড ফোর্ড, এই দুইটি বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজগুলোর এই দুইটি। জর্জ বুশও বিশ্বের বৃহত্তম জাহাজগুলোর মধ্যে একটি, মানে আমেরিকার তৈরি সর্ববৃহৎ জাহাজগুলোর মধ্যে বুশ একটি। তো এই সমস্ত জাহাজগুলো ভূমধ্যসাগরে, আরব সাগরে, পারস্য উপসাগরে, লোহিত সাগরে, ভারত মহাসাগরে আসছে। আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড তো আগে থেকে এসে আছে, মার খেয়ে গ্রিকে গেছিল মেরামত করতে। তো মার খাওয়ার পরে, মেরামত হয়ে আওয়ার পরে, স্যালাইন ট্যালাইন নেওয়ার পরে আবার এই সমস্ত সাগরে ফিরে এসছে। আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরে টহল দিচ্ছে, আর ওইদিকে জেরাল্ড ফোর্ড ভূমধ্য সাগর হয়ে লোহিত সাগরে টহল দিচ্ছে। কেউ কেউ এর পরিপ্রেক্ষিতে বলছেন যে আমেরিকা ইরানকে ভয় দেখানোর জন্য এই সমস্ত আয়োজন, এই সমস্ত আড়ম্বরের কথা প্রকাশ করছে। আমি মনে করি এটা ইরানকে ভয় দেখানোর জন্য আমেরিকার মহড়া নয়, আমেরিকার এই সমস্ত আয়োজন নয়। ইরানের উপরে চূড়ান্ত হামলা করার জন্যে এবং ইরানকে নিরস্ত্র করার জন্যে, ইরানকে আমেরিকার সমস্ত চুক্তিতে বাধ্য করার জন্যে এই আয়োজন। আপনারা এর আগে শুনেছেন, আমার আগেকার ভিডিওতে বলেছি, অন্যান্য ভিডিওতেও আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের সন্নিকটবর্তী বেনগুরিয়ন বিমানবন্দরে প্রায় 25টির মতো আপনার ফুয়েল ট্যাঙ্কার বিমান অবতরণ করেছে এবং আরও বহু আপনার সামরিক অস্ত্র শস্ত্র সহ কার্গো বিমান অবতরণ করেছে। যদি ইরানকে ভয় দেখানোই হয় তাহলে এত বড় আয়োজন কেন? ইরানকে ভয় দেখানোর জন্য শুধু যুদ্ধ জাহাজ মোতায়েন করলেই তো হতো। এত অস্ত্রশস্ত্র আনা, এগুলো কি আমেরিকা সব জায়গায় কি তামাশা করে? এটা নিশ্চয় কোনো তামাশা নয়, ইরানকে ভয় দেখানো নয়। আমার মনে হয় যে ইরানের চরম হামলা করার জন্যেই এবার এই বুশের, ট্রাম্পের সর্বশেষ আয়োজন এবং বুশের আগমন, জর্জ বুশের নামে যে যুদ্ধজাহাজ সেটির আগমন। এর মধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশকে শুল্কমুক্ত তেল আমদানির সুবিধা দিয়েছে ইরান, পাকিস্তান আছে, অন্যান্য দেশও আছে। এতে বাংলাদেশের আহ্লাদে আটকানো হওয়ারই কথা, কিন্তু তেলের দাম তো ইতিমধ্যে সরকার বাড়িয়ে দিয়েছে। ইতিপূর্বেও বাংলাদেশের কোনো তেলবাহী জাহাজের উপরে ইরান শুল্ক আরোপ করে নাই, তাহলে তেলের সংকটও তো সৃষ্টি হয় নাই। পর্যাপ্ত পরিমাণ তেল বাংলাদেশ পর্যটন বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তারা সংশোধন করে বাজারে ছেড়েছে, কিন্তু তেল বাজারজাতকরণ কোম্পানিগুলোরই অনেকেই এখনও পর্যন্ত ঠিকমতো তেল নেয় না। এটা তেলের দাম বাড়ার অপেক্ষায় ছিল, এখন তেলের দাম বেড়েছে। এখন সমস্ত পাম্পগুলোতে তেল অ্যাভেলেবল হোক, তাহলে পরে ইরানের যে শুল্ক ছাড় দেওয়া, এটা আমরা এর সুফল ভোগ করতে পারবো, এর বাস্তবায়ন দেখতে পাবো। বাংলাদেশ সরকার আশা করি আমাদের সকল পাম্পগুলোতে যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম স্বাভাবিক অবস্থা বিরাজিত ছিল এবং যেখানে যেতাম সেখানে তেল পাওয়া যেত, ঠিক সেই অবস্থার সৃষ্টি করবেন, এর যেন কোনো ব্যত্যয় না হয়। কারণ ইরান পরিষ্কার করে ঘোষণা করেছে যে তার বন্ধু প্রতিম দেশগুলোকে সে বিনা শুল্কেই, বিনা টোলেই তেল আমদানি করতে দিবে। তো ভাই সকল বন্ধুগণ, আপনারা এই যুদ্ধকে কোনো অবস্থাতে হালকাভাবে নেবেন না। ইরানের উপরে এবার যদি হামলা হয় তাহলে ইরানের মারাত্মক ক্ষতি হবে, কত লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে আমরা সেটা জানি না। কারণ ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল প্রচণ্ড ক্ষুব্ধ, ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করেছে, আমেরিকার মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এবার ইরানকে তারা সহজে ছাড়বে না। ইরান তাদের আলোচনা প্রত্যাখ্যান করেছে, তার জামাই
পাকিস্তানের ইসলামাবাদে এসে ফিরে গেছে, ইরান উপস্থিত হয় নাই। বিভিন্ন কারণে ইরানের উপরে আমেরিকা মারাত্মক রকমের ক্ষুব্ধ। সুতরাং এই ক্রোধ তারা এবার ইরানের উপরে ঝাড়বে এবং এই পরিণতি যেমন ইরানের জন্য ভয়াবহ হবে, তেমনি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আশ্রয় নিয়ে এই আমেরিকার যুদ্ধ বিমান এবং পাশাপাশি সাগরগুলোতে যে সমস্ত যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ বিমান উড়িয়ে ইরানের উপরে হামলা হবে, সবগুলোকে ইরান আবার তছনছ করে দেবে। এবং এবার নাকি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশের উপর দিয়ে বা যে সমস্ত দেশ থেকে ইরানের উপরে হামলা চালানো হবে, সে সমস্ত দেশের বেসামরিক অবকাঠামোর উপরেও হামলা চালানো হবে। কাজেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এত বড় আক্রমণের পরেও সাবধান হলো না। ইরানের এত বড় ভয়ঙ্কর আক্রমণে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও ইরান যে তাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারে না, এটা জানার পরেও আবার তারা আমেরিকার ঘাঁটিকে বেহায়ার মতো ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। এই বেহায়াপনার জবাব তারা ইরানের কাছ থেকে সম্ভবত এবার পাবে। কাজেই আসুন আমরা সবাই সতর্ক থাকি এবং নিজেদের শুধুমাত্র তেলের সরবরাহ ছাড়া আর বাকি সব কিছুর আমরা জন্য নিজেরা প্রস্তুত হই। অন্তত ব্যাপক যুদ্ধ শুরু হয়ে গেলে খেয়ে পরে যাতে বাঁচতে পারি। অন্ধকারে হলে অন্তত জীবনটা বাঁচলে একসময় না একসময় আলো জ্বলবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।